আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। ডেনমার্ক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি সেনজেনভুক্ত কান্ট্রি। এই কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য যে প্রসিডিওর বা নিয়মাবলী কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা একটি মডিউলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে স্টার্ট করতে হবে অ্যান্ড কোথায় গিয়ে আপনার শেষ হবে। পুরো প্রক্রিয়াটা আমরা একটি মডিউলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে। তারপর আমরা হাতে কলমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের এই ভিডিওতে আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওর থেকে শুরু করে ভিসা প্রসিডিওর, এয়ার টিকেট প্রসিডিওর পর্যন্ত এ টু জেড আপনারা বুঝে নিতে পারবেন। প্রথম ধাপ অর্থাৎ স্টার্ট, উদ্দেশ্য নির্বাচন করতে হবে। ছবিতে যা দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তি চিন্তা করছেন যে তিনি পড়াশোনা নাকি চাকরির জন্য যাবেন। মূল বার্তা: আপনার প্রথম কাজ হলো ডেনমার্ক যাওয়ার মূল কারণ ট্র্যাক ঠিক করা। চাকরি হলে ডেনমার্কের পজিটিভ লিস্ট স্কিম বা পে লিমিট স্কিম অনুযায়ী যোগ্য কিনা তা যাচাই করা। দ্বিতীয় ধাপ: কেস বর্ডার আইডি তৈরি ও ফি প্রদান। বিষয়গুলো একটু জটিল মনে হতে পারে আপনার কাছে, তবে বুঝলে সহজ। এটা ধৈর্য ধরে আপনাকে বুঝতে হবে। ছবিতে যা দেখছেন, একটি কম্পিউটার স্ক্রিনে ডেনমার্কের ইমিগ্রেশন পোর্টাল SIRI এর লোগো এবং নিচে একটি কার্ড ও ফি প্রদান পদ্ধতি। এরপর হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট, জব অফার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, বিভিন্ন কিছু। চতুর্থ, অনলাইন আবেদন। ছবিতে যা দেখছেন, একজন ব্যক্তি কম্পিউটারে বসে SIRI ফর্ম পূরণ করে সাবমিট করছেন। মূল বার্তা: আপনার তৈরি করা কেস বর্ডার আইডি ব্যবহার করে ইমিগ্রেশন পোর্টালে মূল ফর্মটি, যেমন চাকরির জন্য ARI ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। পঞ্চম ধাপ: বায়োমেট্রিক ও এম্বাসি ফেস। ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, BFS গ্লোবালের সামনে একজন লোক ফিঙ্গার দিচ্ছেন। মূল বার্তা: অনলাইন আবেদন করার 14 দিনের মধ্যে আপনাকে ঢাকা BFS গ্লোবাল সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার ও ছবি দিয়ে আসতে হবে এবং মূল কাগজপত্র ও জমা দিয়ে আসতে হবে। ষষ্ঠ ধাপ: চূড়ান্ত সিদ্ধান্ত ও যাত্রা। ছবিতে যা দেখা যাচ্ছে, ডেনমার্ক রেসিডেন্স পারমিট কার্ড এবং একটি বিমান উড়ছে ডেনমার্কের উদ্দেশ্যে। মূল বার্তা: BFS-এ বায়োমেট্রিক দেওয়ার পর ডেনমার্ক ইমিগ্রেশন SIRI আপনার সমস্ত ডকুমেন্টস যাচাই করবে। সব ঠিক থাকলে আপনার রেসিডেন্স পারমিট অর্থাৎ আপনার পাসপোর্টের মধ্যে ভিসাটি লাগিয়ে দেওয়া হবে এবং ফাইনালি আপনি ডেনমার্কের উদ্দেশ্যে রওনা করতে পারবেন। বিষয়টি যতটা সহজভাবে আমি আপনাদেরকে বুঝালাম, আসলে মূলত এই বিষয়টা ততটা সহজ নয়। অর্থাৎ এখানে আপনি যদি একজন ইমিগ্রেশন এক্সপার্ট হয়ে থাকেন, আশা করি আপনি আমার পুরো কথা বা পুরো প্রক্রিয়াগুলো খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছেন। যদি আপনি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কেউ না হয়ে থাকেন, তাহলে হয়তো আমার কথাগুলো বুঝতে আপনার একটু কঠিন মনে হচ্ছে। এক্ষেত্রে আপনি এই প্রসেসিংগুলো করার জন্য যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ হতে পারে, যদি আপনি একজন সাধারণ ওয়ার্কার কিংবা সাধারণ জনগণ হয়ে থাকেন। এই প্রসেসগুলা মূলত আপনি নিজে নিজেই করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে কোনো কনসার্নের সহযোগিতা নিতে পারেন বা টেকনিক্যাল সাপোর্টগুলো নিতে পারেন। অর্থাৎ অনলাইন আবেদন বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, এই সমস্ত বিষয়গুলোর টেকনিক্যাল সাপোর্টগুলোর জন্য আপনি যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে এই কনসার্নের শরণাপন্ন হওয়ার আগে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন। প্রথম ফার্স্ট স্টেপ মানে স্টার্ট, শুরু হচ্ছে জব অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে আপনি জব অ্যাপ্লিকেশনটা করবেন কীভাবে, তার আগে আমরা জেনে নেই ডেনমার্কে অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লিকেবল কিনা বা আপনি আবেদন করতে পারবেন কিনা, অর্থাৎ আপনার সেই যোগ্যতা আছে কিনা এটা আপনি জানতে হবে। আমরা সহজ একটি ধাপে অ্যাপ্লাই করতে পারি। যেমন ডি ক্যাটাগরির জবে যদি আপনি অ্যাপ্লাই করেন, জেনারেল ওয়ার্কার হিসাবে আপনার কোনো কাজের অভিজ্ঞতা বা দক্ষতা যদি নাও থাকে, তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইংলিশ প্রভিয়েন্সিসির প্রয়োজন হয় কিনা, এই প্রশ্নটা সবসময়ই আমাদের কাছে আসে। আসলে এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না। যেমন ওয়্যার হাউস, আপনাকে এক্সাম্পল বুঝাই। ইনডোরের জব যেগুলো আছে, অর্থাৎ ঘরের ভিতরে যে জবগুলো করা হয়, সাধারণ জেনারেল ওয়ার্কের যে জবগুলো ইনডোরের ভিতরে হয়, এগুলাতে আপনার IELTS বা শিক্ষাগত যোগ্যতা বা ইংলিশ প্রভিয়েন্সিসির প্রয়োজনীয়তা নেই। যদি আপনি আউটডোরের কোনো জব করেন, যেমন আপনি একজন ড্রাইভার, এক্ষেত্রে আপনার IELTS বা শিক্ষাগত যোগ্যতা ইংলিশ প্রভিয়েন্সিসির 100% প্রয়োজন আছে। অর্থাৎ আউটডোরের একজন ওয়ার্কার হিসাবে কিংবা ডেলিভারি বয়, এই টাইপের ওয়ার্কার হলে আপনার IELTS বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কারণ তাদের দেশের জনগণের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে এই জবগুলো করতে গেলে। অর্থাৎ এক কথায় সংক্ষেপে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কার হিসাবে ইনডোরের জবগুলোতে আপনি IELTS বা ইংলিশ প্রভিয়েন্সিসি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এখানেও একটা বাধ্যবাধকতা আছে। এখানেও আপনাকে তারা স্পন্সরশিপ প্রোভাইড করে নিতে হবে। অর্থাৎ কোম্পানি সমস্ত রেসপন্সিবিলিটি কিংবা মালিকপক্ষ সমস্ত রেসপন্সিবিলিটি নিতে হবে। আর সব মালিকপক্ষ বা সব কোম্পানি বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার্কার রিক্রুট করে না। এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটি যে
রিক্রুটাররা রিক্রুট করে থাকেন সেই রিক্রুটারদের কাছে ভ্যাকেন্সি বুঝে অ্যাপ্লিকেশন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই প্রসিডিওরগুলাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। পুরো বিষয়বস্তুগুলা খুব ভালোভাবে বোঝার জন্য আজকের এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন যেহেতু কন্টিনিউ করে যান। আশা করি ভালো কিছু এখান থেকে জানতে পারবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমি কাউকে সাবস্ক্রাইবের জন্য কখনো অনুরোধ করি না, কারণ আপনার প্রয়োজন মনে হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি যদি কাউকে অনুরোধ করতাম তাহলে আমার সাবস্ক্রাইবারের অভাব হতো না। ডেনমার্ক দূতাবাস এবং ড্যানিশ ফুড অ্যান্ড এগ্রিকালচার কাউন্সিলের উদ্যোগে ডেনমার্ক থেকে খাদ্য, কৃষি, জলজ কৃষির একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। মঙ্গলবার বিকেলে গুলশান ডেনমার্ক দূতাবাসে বাংলাদেশের নিয়ন্ত্রক পরিবেশ বোঝার বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হয়। সিটি টেকনোলজি, সেকো, এলার অ্যাকোয়া, আন্ড্রিটস, হার্সলেব, আর্লা, স্কিল্ড, ল্যাটমেকোর ডেনিশ কোম্পানির প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে অব্যাহত অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা সুযোগ সহ ডেনমার্কের সাথে বাণিজ্য সম্পর্ক আরও উন্নত হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হুইনি ইস্ট্রুপ পিটার্স। In light of the very strong and friendly bilateral relations that we have between Denmark and Bangladesh, we have organized this delegation in collaboration with the Danish Food and Agriculture Council, and who have brought 8 Danish companies here to explore investment opportunities, collaboration opportunities related to knowledge transfer, technology transfer, and sharing of international best practices. The objective to visit Bangladesh is to explore future collaboration opportunities between Bangladeshi stakeholders and Danish stakeholders. We're all facing a challenge, which is that we're becoming more and more people on Earth. At the same time, we'll have less land to produce on, and we have to produce for more people in a more resource efficient and climate friendly way. ডেনমার্কের যে ফুড সেফটি সিস্টেম, এটা অত্যন্ত আধুনিক একটা ফুড সেফটি সিস্টেম ওনারা কাজ করেন। ওদের ফুড সেফটি খুবই আধুনিক। যেমন খাদ্যের ট্রান্স ফ্যাটি অ্যাসিডের নিয়ন্ত্রণ 2%-এর নিচে, এটা প্রথমেই ডেনমার্ক বাস্তবায়ন করে। We have been doing business in Bangladesh for some 15 years now, and we have a good set of customers here that we are supporting. Part of the challenges in আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে কোন রিক্রুটাররা মূলত রিক্রুট করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশি কমিউনিটি যেখানে অ্যাপ্রুভ হয় সেই অ্যাপ্রুভাল কোম্পানিগুলাই আপনাকে রিক্রুট করতে পারবে। মূল কাজ হচ্ছে বাংলাদেশি কমিউনিটি কোন কোম্পানিগুলা বাংলাদেশি কমিউনিটি ওয়ার্কার রিক্রুট করে থাকে, মানে বাঙালি রিক্রুট করে থাকে, সেই কোম্পানিগুলোকে আপনাকে এনলিস্ট করে খুঁজে বাহির করেই আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আর সেই প্রসিডিওরগুলাই হাতে কলমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সাথেই থাকুন। চলুন তাহলে ডেনমার্ক অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা দেখি, জব অ্যাপ্লিকেশনটা। এখান থেকে আমরা ডেনমার্কের অফিসিয়াল জব পোর্টালে চলে আসলাম। এটা হচ্ছে workindenmark.dk এই ওয়েবসাইটে। সো এখান থেকে আমরা ফাইন্ড এ জবস থেকে আমরা এখান থেকে জব সার্চ করতে পারি। আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা জব সার্চ করতে পারি। আপনার যে ক্যাটাগরি হোক না কেন আপনি সেটা এখান থেকে সার্চ করলে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি জব খুঁজে বাহির করে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা এখান থেকে ফর এক্সাম্পল ফার্ম ওয়ার্কার লিখে বা ফার্ম লিখে আমরা সার্চ করলাম। তারপর এখান থেকে ফার্মের রিলেটেড যত জব আছে সমস্ত জব এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে ফার্ম ওয়ার্কার নামে একটা জব দেখতে পাচ্ছি। আমরা এই জবটিতে প্রেস করে দেখতে পারি এই জবের রিকোয়ারমেন্ট, এই জব কোথায় হবে, কিভাবে হবে, ডেনমার্কের কোন জায়গায় জবটি হবে, সব কিছুই এখানের মধ্যে ডিসক্রিপশন আকারে সব কিছু লেখা আছে। আপনি এখান থেকে এই জবটা কোন লোকেশনে হবে, মূলত জবটা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এই যে অ্যাপ্লিকেশন মোমেন্টটা দেখাচ্ছে এখানে। এক্ষেত্রে এখান থেকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ইমেইলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে ইমেল করতে পারেন বা ইমেল করতে পারেন। সরাসরি ইমেইলই করবেন, ফোনে হয়তো নাও পাইতে পারেন, অনেক বড় কোম্পানি। এক্ষেত্রে এখানে স্যালারি সহ সব কিছু তারা কিন্তু উল্লেখ করছে, কোন লোকেশনে জব হবে তাও উল্লেখ করছে। আপনি এখানে ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এখানে ইমেইলে প্রেস করলে আপনাকে সরাসরি ইমেইলে নিয়ে চলে আসলো। এখান থেকে জাস্ট আপনার ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে এরকম এগ্রিকালচারের উপর একটা সিভির প্রয়োজন হবে, ফার্ম ওয়ার্কের উপর বা এগ্রিকালচারের উপর, অর্থাৎ ফার্ম ওয়ার্কের উপর একটা সিভি তৈরি করে আপনি জাস্ট এখানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। এক্ষেত্রে এই সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের টুলতে সিভিটা তৈরি করবেন অথবা আমাদের টুলতেও সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের মাধ্যমে সিভি তৈরি করতে গেলে আপনার একটা কস্ট আসবে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। তারপর এরকম সিভিটা তৈরি করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ দেখিয়ে দেবেন। তারপর এখান থেকে এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আপনি দেখতে পাবেন এখানে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এতটুকুই আপনার কাজ। তারপর হচ্ছে অ্যাপ্লাইটা বুঝতে পারলেন এই ওয়েবসাইটে। আমি আরেকটি ওয়েবসাইট এখন দেখাচ্ছি, অ্যাগ্রো জবস ডেনমার্ক, অর্থাৎ এটা হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার। যদি আপনি মানে অ্যাগ্রো জবস ডেনমার্কে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এগ্রিকালচারের যে কোনো জবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ এরা মূলত একটা বড় একটা এজেন্সির মতো কাজ করে। এরা বিভিন্ন ধরনের সেক্টরে তারা এগ্রিকালচার ওয়ার্কার রিক্রুট করে ওই সমস্ত কোম্পানিগুলোকে প্রোভাইড করে। এরা প্রোভাইডার। এক্ষেত্রে আপনি এদের কাছে এই ইমেলের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে জাস্ট আপনি আপনার সিভিটা পূর্বের মতো এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখিয়ে দেবেন, দেন সেন্ড প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এক্ষেত্রে যদি তারা আপনাকে রিপ্লাই দেয় তাহলে আপনার ইমেইলেই আপনি রিপ্লাই পাবেন। সো তারপর হচ্ছে এই একটা ওয়েবসাইট, এটাও একটা এজেন্সি, ব্যালিক ওয়ার্কফোর্স। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এজেন্সি হয়ে কাজ করে। এরা বিভিন্ন ধরনের ওয়ার্কার আপনাকে বা তাদের নিয়ে থাকে বা তাদের দেশে ওই ধরনের ওয়ার্কারগুলো ওই সমস্ত কোম্পানিগুলোকে এরা প্রেফার করে। মানে হচ্ছে আপনি এদের কাছে অ্যাপ্লিকেশন করবেন, এরা আপনাকে ওই সমস্ত কোম্পানির সাথে লিঙ্ক আপ করিয়ে দেবে। অর্থাৎ এরা মূলত একটা সোর্স, অর্থাৎ এরা এজেন্সি। এরা যে ধরনের ওয়ার্কার রিক্রুট করে, এগ্রিকালচার ওয়ার্কার, গ্রিন হাউস ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, এরপর হচ্ছে আপনার এখানে ফরেস্ট্রি, এই ধরনের জবগুলো এদের কাছে পাওয়া যায়, আরও আছে।
বিল্ডিং সার্ভিস সেক্টর, ওয়্যার হাউস মানে সার্ভিস সেক্টর অ্যান্ড দেন ওয়্যার হাউস, এছাড়া ফ্যাক্টরির জবগুলো এদের কাছে পাওয়া যায়। সো এই ক্যাটাগরিগুলোর মধ্যে যদি আপনার জব হয়ে থাকে, আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে করতে পারবেন। এগুলোতে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন হয় না, এগুলো খুঁজে বাহির করে আপনাদেরকে আমি দিচ্ছি। জব অফারে আমরা চলে আসলাম, আসার পর এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে ওয়্যার হাউস ওয়ার্কের উপর একটা জব দেখা যাচ্ছে, এদের কাছে ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই মুহূর্তে অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। জব অফারে এদের জব অফারও কিন্তু এখানে অপশন আছে, আপনি চাইলে দেখতে পারেন। তারপর এখান থেকে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, এক্ষেত্রে এখানে এসে আপনার নাম ঠিকানাগুলো দিতে হবে। এখানে নাম ঠিকানাগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট সিভিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এই যে সিভি লাগবে, সিভি দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট, সিভি থাকলে সিভি। সো সিভি এখানে দিতে হবে, মেনলি সিভি। সো এখান থেকে আমরা জাস্ট সিভি, এখান থেকে আমরা আমাদের ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের ফার্ম ওয়ার্কের উপর যে সিভিটা তৈরি করা, সেটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা র্যাঙ্কিংয়ে অনেক উপরে এই সিভিটা, এই সিভি দিয়ে অনেক মানুষের কাজ হয়েছে। এই ধরনের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি তৈরি করে এখানে ওয়েবসাইটে মানে টিকে প্রেস করে এটা পড়বেন, তারপর এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ করে দেবেন। ঠিক এভাবেই এত সহজেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এভাবেই অ্যাপ্লিকেশন সাবমিট আপনাকে করতে হবে। মনে রাখবেন আপনার অল্প চেষ্টাতেই অনেক কিছু সম্ভব। তারপর এখানে আরও অন্যান্য ধরনের জব আছে, যেমন এখানে আরেকটা জব অফার আছে গ্রিন হাউস, অর্থাৎ গ্রিন হাউসে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে গ্রিন হাউস ওয়ার্কার হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, একই রকম সিস্টেম। এক্ষেত্রে গ্রিন হাউসের উপর আপনার সিভি থাকতে হবে আর কি। এছাড়া আপনি এখান থেকে সাইন ইন করে আপনার অন্য কোনো ক্যাটাগরির যদি জব হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, এই ফর্মগুলোকে ফিল আপ করে, এই 3টা স্টেপে ফর্মটাকে ফিল আপ করে আপনি চাইলে যেটা মূলত তাদের কাছে সিভি হস্তান্তর করে রাখতে পারেন। এই ফর্মটাকে টোটালি ফিল আপ করে সিভি হস্তান্তর করে রাখতে পারেন। এক্ষেত্রে তারা যদি ওই রিলেটেড জব পায়, তাহলে আপনাকে এই ইমেলের মাধ্যমে তারা আপনাকে কনফার্ম করবে বা জানাবে। এত সুযোগ থাকার পরে যদি ভাই অ্যাপ্লিকেশন না করেন, তাহলে কোনোভাবে কিন্তু আপনি সাকসেস হওয়া সম্ভব না। প্রথমেই আগে আপনি এই মডিউলটা বুঝবেন। এই মডিউলটা বুঝলে আপনি অ্যাপ্লিকেশন প্রসিডিওর বা নিয়মগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আশা করি এই মডিউলটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তবে হ্যাঁ, এখন প্রশ্ন আনতে পারেন যে ভাই আমরা এভাবে অ্যাপ্লাই করলাম, ইমেল দিলাম, মানে মেইল করলাম, সিভিগুলো হস্তান্তর করলাম, কিন্তু তারপর আমাদের করণীয় কী? ধরেন আপনার কাছ থেকে সিভিও একটা তৈরি করলাম, ওইটা আমরা অ্যাপ্লাই এভাবে করলাম, করার পরে আমাদের রেজাল্ট কীভাবে আসবে বা কীভাবে কী হবে, আমাদেরকে এটা একটু বুঝিয়ে দেন। চলুন তাহলে এটা বুঝি। জব অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মগুলো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক যে এইরকমই হবে, আসলে মূলত তা না। এটা কালো, সাদা, লাল যে কোনো টাইপের হতে পারে। তবে মনে রাখবেন লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম অথবা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এরকম কোনো কিছু লেখা থাকতে পারে। যদি থাকে তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই 50% অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ কোম্পানি আপনাকে জব দিতে চাচ্ছে বিদায় এই ফর্মটা তারা আপনাকে দিয়েছে, এটা ফিল আপ করে আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস সহকারে তাদের কাছে রিমেল করার জন্য। ফর্মের নিচে ছোট করে লেখা থাকবে কী কী মূলত আপনাকে অ্যাটাচ করে দিতে হবে, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে। সাধারণত পাসপোর্ট, জিমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কোনো সার্টিফিকেট বা স্কিলকৃত কোনো সার্টিফিকেট থাকলে সেটা, এগুলাই। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল টেস্টের সার্টিফিকেট, এ সমস্ত বিভিন্ন সার্টিফিকেটগুলো। এরপর কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে। ওয়ার্ক পারমিটটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে, অর্থাৎ ঢাকা বিএফএস গ্লোবালে দাঁড়াতে হবে আপনাকে। এর মধ্যে আপনাকে আরেকটি কাজ করতে হবে, 2 নাম্বার পজিশনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কেস ওয়ার্ডার আইডি তৈরি করতে হবে ফি দিয়ে। এই কেস ওয়ার্ডার আইডির যে ফিটা দিতে হবে আপনাকে ক্যাটাগরি ভেদে, এটা কিন্তু ভিন্ন, এজন্য আমি আপনাকে সেটা লিস্ট দিয়ে দিলাম। সাধারণত ওয়ার্ক পারমিটের জন্য 6810 ডেনিশ ক্রোনার প্রয়োজন হবে। কেস ওয়ার্ডার আইডি তৈরি করার পরে বা ফি প্রদান করার পরে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে অনলাইন আবেদন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। এই ভিসা অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে, এক্ষেত্রে আপনাকে মূলত অনলাইনের মাধ্যমেই করতে হবে এই ভিসা অ্যাপ্লিকেশন। তবে কাগজপত্র কোথায় জমা দেবেন? ভিসা অ্যাপ্লিকেশন করলেন আপনি, সিরিতে অ্যাকাউন্ট করার পরে, মানে কেস ওয়ার্ডার আইডি তৈরি করার পরে অনলাইনে আবেদন করলেন ভিসার জন্য। তারপর হচ্ছে আপনার কী করণীয়? আপনার বিএফএস গ্লোবাল তারপর আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তারা বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো নিয়ে এম্বাসি বিএফএস গ্লোবালে আপনাকে দাঁড়াতে হবে। অর্থাৎ এখানে সিরি কিন্তু বিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করবে, আপনাকে বিএফএস গ্লোবালে যোগাযোগ করতে হবে না। আপনি এখানে সরাসরি সিরির কাছেই আবেদন করছেন, অর্থাৎ ডেনমার্ক ইমিগ্রেশনে আপনি আবেদন করছেন। এখন ডেনমার্ক ইমিগ্রেশন আপনাকে খুঁজে বাহির করবে বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে। বাংলাদেশ বিএফএস গ্লোবাল আপনার কাছ থেকে কাগজপত্র, ফিঙ্গার, এ সমস্ত বায়োমেট্রিক এগুলো কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ আপনাকে সেই ডেটটা তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে বিএফএস গ্লোবালে আপনি যাওয়ার জন্য। এক্ষেত্রে বিএফএস গ্লোবাল থেকে আপনার ফিঙ্গার নেওয়া হবে, ছবি নেওয়া হবে, সব কিছু পাসপোর্ট আনুষঙ্গিক যত ডকুমেন্টস লাগে সমস্ত ডকুমেন্টসগুলোই নেওয়া হবে। এরপর হচ্ছে যদি আপনার কপাল ভালো থাকে, সব কিছু যদি কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনার ভিসাটা স্টিকার হয়ে লেগে আসবে। এক্ষেত্রে তারপর হচ্ছে আপনার এয়ার টিকিট বা যাওয়া, এটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই সমস্ত টোটাল
মূলত টেকনিক্যাল সাপোর্টের জন্য যে কোনো একজন এক্সপার্টের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। যদি আমাদের শরণাপন্ন হতে চান তাহলে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যান্ড অথবা আপনারা পিন কমেন্টে হয়তো নাম্বার পেয়ে যাবেন বা এখানে স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।